তো গাইস, ট্রেনে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তো চলো আমার সাথে কি হয়েছে সেটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো গাইস, কালকে ছিল যোগী গোয়াল টিমের ছোট্ট একটা যোগা প্রদর্শনী। তো যোগা প্রদর্শনী শেষ করে কাল রাতে বাড়ি না আসতে পারায় আর সকাল সকাল বাড়ি আসার সময় হাঁটতে হাঁটতে কখন যে পাকিস্তানে চলে এসেছিলাম সেটা আমি বুঝতেই পারিনি। তো গাইস, এটা সত্যি সত্যি পাকিস্তান কিনা সেটা ইনভেস্টিগেশন করার জন্য একটুখানি হাঁটতেই এই পতাকাটার দিকে চোখ গেল। এই পতাকাটা দেখে জানতে পারলাম আমি ইন্ডিয়াতেই আছি। তো তাই আর কি নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে স্টেশনে আসতেই হঠাৎ দেখতে পেলাম এক সুন্দর মহিলা আর এক অভদ্র ব্যাটা ছেলে বিনা পারমিশনে আমার ফটো তুলছিল। তো হিরো আলমের মতো 2-4টে পোজ দিয়ে ছবি তোলার পর তাদেরকে যখন জিজ্ঞেস করলাম আমার ফটোগুলো কিভাবে পাবো, তো তখন তারা আমাকে উত্তরে এটাই বললো, सीखो ऐप डाउनलोड करें। তো এগুলো শোনার পর নিজের পায়ে হেঁটে চুপচাপ ট্রেনে উঠে পড়লাম। তো তারপর আর কি ট্রেনের সিটে 5 মিনিট না বসতে বসতে হঠাৎ এক বয়স্ক লোক আমার সিটের পাশে এসে দাঁড়ালো। তো তাই আমি ভদ্রতার খাতিরে সিট থেকে উঠে ওনাকে বসতে দিলাম। তো সিটে বসতে না দিতে দিতে হঠাৎ যে এমন কাণ্ড করে ফেলবে বয়স্ক মানুষটা আমি তো বুঝতেই পারিনি। ওমা দেখি পকেট থেকে তাস বের করে তাস খেলতে শুরু করে দিয়েছে নিজেদের ক্লাব মনে করে। हमारे यहाँ ऐसा ही होता है। তো সকাল সকাল কি আর কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলো, আমার কষ্টের সাথে তোমরাও একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আজকের জন্য টাটা।